এই কীর্তনকে সফল করার জন্য এসেছেন আনন্দ মার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে শ্রদ্ধার সহিত সম্মানের সহিত তাদেরকে আমি তাদের সার্বিক কল্যাণ কামনা করছি এবং নমস্কার জানাচ্ছি এই গ্রামবাসীকে যারা যেখান থেকে এই মাইক্রোফোনে শব্দ শুনছেন তাদেরকেও শুধু যারা এখন উপস্থিত রয়েছেন যিনি সঞ্চালন করছেন আমাকে আনন্দ মার্গ সম্বন্ধে কিছু আলোচনার জন্য আপনাদের বলেছেন। আমি কিছু প্রশ্ন করে যাব যে এখানে যারা বসে রয়েছেন তারা নিজেদের মনকে মস্তিষ্ককে প্রশ্ন করবেন যে এবং সেই প্রশ্ন নয়, এটা কেবল পরিপ্রশ্ন যে কশ্যতুম কুত আয়াত, কে তুমি কোথা থেকে এসেছো। এই যে শাশ্বত চিরন্তন প্রশ্ন, এইগুলো যুগের পর যুগ, বৎসরের পর বৎসর, শতাব্দীর পর শতাব্দী মানুষের মনের মধ্যে উঁকি দেয় যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার জীবনের লক্ষ্য কি, আমি কোথায় চলেছি। ভাগীরথীর উৎস সন্ধানে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস নদীকে প্রশ্ন করেছিলেন, নদী তুমি কোথা থেকে আসিয়াছ? নদী উত্তরে বলেছিল, আমি মহাদেবের জটা হইতে আসিয়াছি। নদী তুমি কোথায় চলিয়াছ? আমি আবার মহাদেবের জটায় ফিরিয়া চলিয়াছি। আমিও একই প্রশ্ন করছিলাম যে আপনি কোথা থেকে এসেছেন। তাই মানুষের জীবনের সূত্রপাত সূতিকা গৃহ নয়, মানুষ জীবনের পরিসমাপ্তি শ্মশানে নয়। মানুষ জীবনের চলার পথে বারবার সূতিকা গৃহ আসে, বারবার শ্মশান আসে, কিন্তু মানুষ তুমি তোমার জীবনের যে ধ্রুবতারা, তুমি তোমার যেখান থেকে এসেছো, মানুষ তোমার যে জীবনের লক্ষ্য, সেই ধ্রুবতারাকে ভুলে দিও না। কারণ পরম পুরুষ থেকে তুমি এসেছো, আর পরম পুরুষ তোমার জন্য কত কি করেছেন, কত কিছু করছেন, কত কিছু করার জন্য তৈরি হয়ে গেছেন। তার সে প্রাণ ঢালা ভালোবাসাকে তুমি উপেক্ষা করো না। তাই ছুটে চলো এই সৌরভ দ্রুতিময় পথে, যেখান থেকে তুমি এসেছো সেখানে। আর আনন্দ মার্গের লক্ষ্য তাই যেখানে আসা সেখানে ফিরিয়া যাওয়া। এবং সেজন্যই আমরা যদি দেখি মানব সভ্যতার ইতিহাসে, মানব সভ্যতাকে 15 লক্ষ বছর আগে এই রাঢ় ভূমিতে প্রথম মানব শিশুর আবির্ভাব ঘটেছিল। তার সভ্যতার সূতিকা গৃহ এই রাঢ়, এবং রাঢ় পবিত্র ভূমি, আধ্যাত্মিক ভূমি। কারণ বিভিন্ন মহাপুরুষদের, বিভিন্ন পরম পুরুষের, মহামানবের চরণ ধুলে এই রাঢ়কে পবিত্র করে দিয়ে গেছেন। তাই আমরা সেই রাঢ়ের ইতিহাস অনেক সমৃদ্ধপূর্ণ ইতিহাস, অনেক ঐতিহ্যপূর্ণ ইতিহাস। আর রাঢ়বাসীকে এই ঐতিহ্যপূর্ণ ইতিহাস সবসময় মনে রাখতে হবে এবং সেই পথে তাদেরকে চলতে হবে। তাই আজ থেকে 10 লক্ষ বছর আগে এই মানব শিশু এই ধরিত্রীতে এই রাঢ়ে আবির্ভাব হয়েছিল, এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে যেতে সে এগিয়ে চলেছে। এবং আজকে 21 শতাব্দীতে সভ্যতার চরম শিখরে পৌঁছে গেছে। এবং সভ্যতার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার মাধ্যমে যেমন সভ্যতাকে বিশ্বের চরম শিখরে পৌঁছে দিতেন, তেমনি বিজ্ঞানের অপব্যবহারের ফলে সমাজকে এক ধ্বংসের সম্মুখে দাঁড়িয়ে দিয়েছে। এবং আমরা এক চরম সংকটপূর্ণ অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের খাদের কিনারার মধ্যে সমাজ দাঁড়িয়ে রয়েছে। সমস্ত সমাজের মানুষ আজকে যন্ত্রণা, অশান্তি, অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা এগুলো যাতা করে হাহুতাশ করছে, পরিত্রাণের রাস্তা পাচ্ছে না। সমস্ত সমাজ, নাগরিক সমাজ তাদের জীবনের লক্ষ্য ভ্রষ্ট, দিকভ্রান্ত, তাদের জীবনের লক্ষ্য হারিয়ে গেছে। সেই সমস্ত লক্ষ্য ভ্রষ্ট, দিকভ্রান্ত মানুষকে আশার গান শুনিয়েছেন, আশাবাদের গান শুনিয়েছেন, আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছেন মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দ মূর্তিজি। তাই ভৌতিক জগতে সমস্ত ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা থেকে মুক্তির জন্য মার্গ হচ্ছে আনন্দ মার্গ। তাই এই